পুঁটি মাছ রান্না করব। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এবার মাছগুলোকে কুটে নুন হলুদ মাখাবো। আর কাঠি কুচু কেটে রেখেছি, নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার মাছগুলোকে ভালো করে কেটে এই যে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। গাঁটি কচুটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, কষলে কষলে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দেবো, একটু বেশি করেই তেল দেবো যেন মাছগুলো ভালো করে ভাজা হয়। আর একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নেব। আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে দেবো না, কোনো পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেবো না। আর এই যে আদা নিয়ে নিলাম, ভালো করে পেস্ট করব। দেখো কড়াইয়ে যে তেল দিয়েছি প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে করে সব ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করেই ভেজে তুলবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ এই যে উল্টে দিয়েছি। সব মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পরে যে কাঠিটা নুন মাখিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কাঠিটা দিয়ে দেবো। গাঠি কচু দিয়ে পুঁটি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো কিন্তু ছোটো পুঁটি না, এটা কিন্তু সরপুঁটি। সরপুঁটি মাছ কিন্তু খেতে ভালো লাগে। আর গাঠি কচু দিয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তোমরা কারা কারা খাও এভাবে কমেন্ট করবে, জানাবে কারা খাও। আমি তো খাই, আমার খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগলে এইভাবে করে খাবে। আর মশলার মধ্যে যে মশলাটা পেস্ট করেছি, আমি নুন আর হলুদ মিশিয়ে নিলাম। তোমাদের ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর বলে আছে। এই যে গাঠি কচুর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না মশলাটা গা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। গাঠি কচু দিয়ে সরপুঁটি মাছ করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর এই মাছটা ঝোল যখন হয়ে যাবে তখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে আবার মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা গা থেকে দেখো পুরো তেল ছাড়ছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব যে ঝোল তা কিন্তু করবো না, একদম মাখা মাখা ঝোল করব। এই যে পরিমাণ মতন আরেকটু জল লাগবে, কেননা গাঠি কচুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। ঝোলটা ফুটে উঠলেই এই যে টকবক করে ফুটে উঠেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই যে মাছগুলো সব দিয়ে দিলাম, একে একে করে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ফুটলে কিন্তু আমার গাঠি কচু দিয়ে সরপুঁটি মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর ঝোলটা কিন্তু একদম মাখা মাখা অবস্থায় নামাবো। দেখো এইভাবে তোমরা করে খেয়ে দেখবে, সরপুঁটি মাছ গাঠি কচু দিয়ে দারুণ লাগে খেতে। মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। ব্যাস, ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নামিয়ে নেব। পুঁটি মাছের ঝোল কিন্তু একদম রেডি, সরপুঁটি মাছের ঝোল। গ্যাসটাকে এখন আমি অফ করে দিলাম আর মাছের ঝোলটাকে নামিয়ে নিলাম। এই দেখো, বেশি কিন্তু ঝোল নয়, একদম মাখা মাখা গাঠি কচু দিয়ে মাছের ঝোল একদম রেডি।